এস আলমের হয়ে ঋণের নামে 18,343 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইউনিয়ন ব্যাংকের সাবেক 148 কর্মকর্তার নথিপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন। কমিশন জানায় প্রায় 300 ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণের আড়ালে এই বিপুল অর্থ একাই হাতিয়ে নিয়েছে বিতর্কিত এস আলম গ্রুপ। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ সনি। ঋণের নামে অন্তত 2 লাখ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের পর অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। এজন্য গঠন করা হয় বিশেষ টাস্ক ফোর্স। এরই মধ্যে 27টি মামলায় প্রায় 35,000 কোটি টাকা আত্মসাতের প্রাথমিক প্রমাণও মিলেছে। এস আলম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তাদের অনেকের নামেই ইতিমধ্যেই দুর্নীতি দমন কমিশন থেকে অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং, অর্থ পাচারের অভিযোগে প্রায় 27টি মামলা হয়েছে। দুদকে আসা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে ইউনিয়ন ব্যাংকের 18,343 কোটি টাকা গেছে এস আলমের পকেটে। কোনো ধরনের জামানত ছাড়াই স্রেফ কাগজে কলমে কাল্পনিক লেনদেন দেখিয়ে লোপাট করা হয়েছে এসব অর্থ। 18,000 কোটি টাকা আত্মসাতে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে 148 কর্মকর্তা কর্মচারীর নামে বেনামে কোম্পানি খুলে এই টাকাগুলো ঋণের নামে আত্মসাৎ করা হয়েছে। দুদকের তথ্য বলছে এসব লুটের নেপথ্যে ছিলেন ব্যাংকের সাবেক এমডি এবিএম মোকাম্মেল হক চৌধুরী, আব্দুল হামিদ মিয়া ও ওমর ফারুক সহ 148 জন, যাদের নথিপত্র চেয়ে বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে চিঠি। অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছেন, ওনারা সংশ্লিষ্ট সকল দপ্তরে পত্র প্রেরণ করেছেন। তথ্যপ্রাপ্তি সাপেক্ষে আরও যারা এই অর্থ আত্মসাতের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যাবে, যাদের দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানকারী কর্মকর্তা, তাদের সবাইকেই আইনের আওতায় নিয়ে আসবেন। এদিকে পৃথক দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মেয়ে সাফিয়া তাসলিম খান এবং সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসকে তলব করেছে দুদক। ইমতিয়াজ সনি, 71, ঢাকা।